আজ দুপুরের কি রোদ মালয়েশিয়াতে, এত প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরেও আমাদের কাজ করতে হয়, তাহলে বুঝে নেন কতটা রোদ হতে পারে মালয়েশিয়াতে। এই রোদের ভিতরে 40-45 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপ। এই রোদের ভিতরে যারা কনস্ট্রাকশনে কাজ করে এদের কী অবস্থা হতে পারে তাহলে একবার ভেবে নিন। আর আমাদের দেশে যারা থাকে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা চিন্তা করে আমরা অনেক সুখেই আছি, বিদেশ আসি, তারা যখন যেটা চাচ্ছে তখন সেটা পাচ্ছে, চা মাত্রই পেয়ে যাচ্ছে, তাদের সকল চাহিদা আমরা পূরণ করতে পারছি। এই মানুষগুলো বুঝে না আমাদের সব শখ, সব কিছু বাদ দিয়ে আমরা তাদের শখগুলোই পূরণ করার চেষ্টা করি, তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। এই রোদ্রের ভিতরে যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে একমাত্র তারাই জানে যে মালয়েশিয়ায় কতটা রোদ হতে পারে। একবার ভেবে দেখেন কতটা রোদ হতে পারে মালয়েশিয়াতে। যদিও নিজেদের কিছু লোক যাচ্ছে, তাদের আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, চাচ্ছি না তারা আসুক ক্যামেরাতে। এই জন্যই তাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করা, তাছাড়া আর কিছুই নয়। চিন্তা করেন একবার, যারা আসেন মালয়েশিয়া আসতে চাচ্ছেন, একবার চিন্তা ভাবনা করে এসেন কি হতে পারে, কি হবে, কি রোদ্দুর হতে পারে এখানে। এখানে আপনার কোনো অজুহাত চলবে না, এখানে আপনাকে কাজ করতে হবে, মাস্ট বি। আপনি অসুস্থ হন আর যেটাই হন, 1 দিন 2 দিন 3 দিন যখন কাজে না আসবেন তখনই আপনাকে বুঝতে হবে যে এখানে হয়তো আর আপনার কাজ করা হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।